হ্যালো ফ্রেন্ডস, বাংলা জব এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সামনে। তো স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে কিন্তু অনেক শূন্য পদের একটা ভ্যাকান্সি ইতিমধ্যে প্রকাশিত করেছে এসএসসি বোর্ড। তো সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। কতগুলো ভ্যাকান্সি রয়েছে, কোয়ালিফিকেশন কী রয়েছে, এজ কত, অ্যাপ্লাই ফিস কত লাগছে, অ্যাপ্লাই ডেট কবে থেকে শুরু হচ্ছে এবং লাস্ট ডেট কবে অ্যাপ্লাই, এবং উম বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করব কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এবং কতগুলো পোস্টে রয়েছে, ঠিক আছে? বিভিন্ন পোস্টে বিভিন্ন কোয়ালিফিকেশন লাগছে, বিভিন্ন আলোচনা করব আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে আমাদের ছোটো বড়ো প্রত্যেকটি চাকরির আপডেট তোমরা সবার আগে পাও। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে অফিসিয়াল নোটিফিকেশন আমি তোমাদেরকে ডিরেক্ট ডাউনলোড করে দেখাচ্ছি। এই হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট। তোমরা ssc.gov.in লিখবে, গুগলে সার্চ করবে, ডাইরেক্ট তোমরা এই পেজে কিন্তু চলে আসবে। এবং এখান থেকে যে দেখো প্রথমে রয়েছে নোটিশ ফর নোটিশ ফর ফেজ 14 2026 সিলেকশন পোস্ট 2026-এর ফেজ 14 অর্থাৎ ফেজ 14-এর একটা নোটিফিকেশন ইতিমধ্যে রিলিজ করেছে 13 এপ্রিল, অর্থাৎ গতকাল কিন্তু রিলিজ করেছে, ঠিক আছে? তো দেখো অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বন্ধুরা অফিসিয়াল নোটিফিকেশন। দেখো এখানে প্রথমেই ওরা মেনশন করেছে ডেট ফর সাবমিশন ফর দ্য অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন আবেদন কবে থেকে শুরু হচ্ছে? 13/4/2026 থেকে 4/5/2026 পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই চলবে এবং লাস্ট ডেট হচ্ছে 4 তারিখ পর্যন্ত, ঠিক আছে? তোমাদের যদি ফর্ম ফিল আপ ঠিকঠাক করে না করতে পারো বা কোনো ভুল হয়, সে কিন্তু কারেকশান উইন্ডো কিন্তু খুলবে। উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশান ইনক্লুডিং অনলাইন পেমেন্ট। যদি পেমেন্ট করতে সমস্যা হয় বা পেমেন্ট আটকে যায় তার, এবং কোনো অ্যাপ্লাই করতে যদি কোনো ভুলভাল হয়ে থাকে তোমাদের, সেটা যদি কারেকশন করতে চাও তাহলে 11/5/2026 থেকে 13/5/2026 অর্থাৎ 11/12/13 এই 3 দিন কিন্তু এই উইন্ডো খোলা থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এবার সবথেকে ইন্টারেস্টিং ঘটনা দেখো বন্ধুরা, ওরা কিন্তু এখনই মেনশন করেছে ডেট ফর কম্পিউটার অর্থাৎ সিবিটি 1 কিন্তু যে প্রথম এক্সাম হবে সেই সেটা কিন্তু ওরা মেনশন করেছে জুনের 26, অর্থাৎ 26 সালের জুন মাসে কিন্তু টেন্টেটিভ জোর দিয়েছে, সম্ভাবনা একটা রয়েছে, ঠিক আছে? এসএসসি খুব একটা পরিবর্তন করে না, গতবার অ্যাডিকিউটির মাধ্যমে দিয়েছিল, সেই জন্য ওরা অনেক সমস্যা করছিল, কিন্তু আবার কিন্তু সেই অ্যাডিকিউটি সরিয়ে দিয়েছে এবং টিসিএস কিন্তু এক্সাম প্রোভাইড করছে। অতএব এবার কিন্তু যে জুন বলছে, জুনের মধ্যে কিন্তু পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে, সেটা শুরু হোক কিংবা শেষের মধ্যে, ঠিক আছে? দেখো বন্ধুরা, প্রথমে তোমাদের কাছে আমি বয়সটার নিয়ে আলোচনা করব। এজ লিমিট দেখো, অনেকগুলো পোস্ট কিন্তু বন্ধুরা এখানে রয়েছে। দেখো দেখতেই পাচ্ছ 1 2 3 4 4 5 6 7 8 9 10 11টা কিন্তু বিভিন্ন, দেখো যাদের বয়স 18 থেকে 25, 18 থেকে 27, 18 থেকে 28, 28 থেকে 30 এবং বিভিন্ন 21 থেকে 28 এবং 23 থেকে 28, এতগুলোর মধ্যে যাদের বয়স হচ্ছে তারা কিন্তু বিভিন্ন পদে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। অনেক কিন্তু ভ্যাকান্সি প্লাস অনেকগুলো পোস্টে, ভেরিয়েন্ট পোস্টে কিন্তু নোটিফিকেশন বেরিয়েছে। অর্থাৎ এখানে ফুল নোটিফিকেশন দেওয়া রয়েছে, তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা টোটালটা কিন্তু ভালো করে পড়ে নেবে। এবার প্রুফ অফ ডেট অফ বার্থ, অর্থাৎ তোমাদের ডেট অফ বার্থ যে প্রুফ লাগবে সেটা হচ্ছে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো কিংবা বার্থ সার্টিফিকেটও কিন্তু দিতে পারো, ঠিক আছে? প্রতি এক্সামের মতো যেমন সরকারের নিয়ম রয়েছে, সেই সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু যে এসসি এসটি ওবিসি রয়েছে তারা কিন্তু 5 বছর 3 বছর এবং পিডব্লিউডি এর 10 বছর ছাড় প্রতি পরীক্ষা যেমন হয় সেরকম সেম কিন্তু এবারও রয়েছে এই এসএসসি স্টাফ সিলেকশনে, ঠিক আছে? এবার বন্ধু আমি যদি কোয়ালিফিকেশনের কথা বলি, তাহলে কিন্তু যারা 10 পাস করেছো এবং যারা 10+2 অর্থাৎ যারা 12 ক্লাস পাস করেছো তারা কিন্তু এই অ্যাপ্লাইটা করতে পারবে, এবং যারা মাধ্যমিক পাস করেছো তাদের জন্য কিন্তু হয়তো 1টা থেকে 2টো পোস্ট রয়েছে, তারা অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু ম্যাক্সিমাম যতগুলো ভ্যাকান্সি রয়েছে, যতগুলো পোস্টে রয়েছে সবগুলো কিন্তু 10+2 অর্থাৎ তোমরা 12 ক্লাস পাস করে থাকলে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবারে তোমাদের আমি বলি রাখি, দেখো তোমরা এখানে লেখা রয়েছে সব কিছু A to Z, তোমরা কিন্তু নোটিফিকেশন থেকে দেখে নিতে পারো। এবার তুমি হাউ টু অ্যাপ্লাই, এটা কিন্তু অনলাইনে একদম অ্যাপ্লাই তোমরা করেছো আগেবারে, যারা এসএসসি ফর্ম ফিল আপ করেছো, পরীক্ষা দিয়েছো, তারা কিন্তু সকলেই জানো অনলাইনে হয়। এবং এবার তোমাদের আমি বলে দিচ্ছি কত টাকা লাগে, ঠিক আছে? দেখো অ্যাপ্লিকেশন ফিসটা বলি, 100 টাকা করে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ লাগবে, ঠিক আছে? যারা জেনারেল এবং ওবিসি রয়েছে তারা কিন্তু, এবং যারা যারা ফিমেল রয়েছে, যারা ফিমেল, এসসি, এসটি, ঠিক আছে, তাদের কিন্তু কোনো ফিস লাগবে না, ঠিক আছে? এদের কিন্তু কোনো ফিস লাগবে না, এদের কিন্তু ফ্রি অফ কস্টে তারা অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র জেনারেল এবং ওবিসিটা কিন্তু 100 টাকা করে তাদের ফর্ম ফিল আপে লাগবে, ঠিক আছে?
এবার দেখো বন্ধুরা, তোমরা কিন্তু পরীক্ষা সেন্টার চুজ করতে পারো, ঠিক আছে। ফর্ম ফিল আপ করার সময় আমি এরপরে নেক্সট ভিডিওতে ফর্ম ফিল আপ তোমরা কী করে করবে স্টেপ বাই স্টেপ আমি নেক্সট ভিডিওতে অর্থাৎ আগামীকাল কিন্তু আমি সেই ভিডিওটা পাবলিশ করবো। তোমরা সকলে তোমরা নোটিস করবে আমার চ্যানেলটাকে, সেখান থেকে কিন্তু স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ যদি করতে না পারো কেউ, তাহলে কিন্তু সেটা দেখে দেখে তোমরা করে নেবে। এবার যখন এখন ফর্ম ফিল আপ করতে যাবে তখন কিন্তু তোমাদের নেম অফ এক্সামিনেশন সেন্টার চুজ করতে বলবে। তোমরা নিজেদের মতো কিন্তু নিজেদের এলাকা যেটা রয়েছে নিজেদের আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি, অতএব ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যারা হচ্ছে কাছাকাছি নিয়ারেস্ট কলকাতা, দুর্গাপুর, আসানসোল রয়েছে, তারা কিন্তু সেখানে কল্যাণী, শিলিগুড়ি, গ্যাংটক, ঠিক আছে, বহরমপুর, দুর্গাপুর, বর্ধমান, জামশেদপুর, ঠিক আছে, অনেক জায়গায় কিন্তু রয়েছে, ভুবনেশ্বর, তারা কিন্তু সকলে কিন্তু নিজের সুবিধা মতো জায়গায় কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করবে। এবার তোমাদের বলবো পরীক্ষাটা কী করে হবে, অর্থাৎ সিলেকশন প্রসেস। তোমাদের অর্থাৎ 3টে স্টেপে পরীক্ষা হবে। CBT 1, CBT 1, 2 আর হচ্ছে 3। 3টে স্টেপে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। CBT 1-এ তোমাদের থাকবে হচ্ছে দেখো 60 মার্কের পরীক্ষা থাকবে, 200 মার্কের পরীক্ষা থাকবে, 100টা কোশ্চেন, প্রত্যেক কোশ্চেনের মার্ক 2 করে, ঠিক আছে, এবং 60 মিনিট সময় থাকবে। প্রত্যেক দেখো সেকশন করা রয়েছে, GI, জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথমেটিক্স এবং ইংলিশ। প্রত্যেকটা পার্ট কিন্তু 15 মিনিট করে তোমাদের লেখা মেনশন করেছে। দেখো উইথ এসেনশিয়াল টাইমার অফ 15 মিনিটস ফর ইচ পার্ট। প্রত্যেকটা পার্টের জন্য কিন্তু তোমাদের 15 মিনিট বরাদ্দ করা রয়েছে। 15 মিনিট করে কিন্তু তোমরা এক একটা সাবজেক্টের উপর তোমরা কিন্তু সময় পাবে। এবং 200 মার্কের পরীক্ষা, 100টা কোশ্চেনের মার্ক 2 মার্ক করে। এবং তার সাথে দেখো নেগেটিভ এখানে রয়েছে, নেগেটিভ অর্থাৎ দুটো ভুল করলে 0.50 মার্ক, অর্থাৎ দুটো ভুল করলে কিন্তু 1 নম্বর তোমাদের কিন্তু কাটা যাবে, ঠিক আছে। তো সে ভালো কিন্তু রয়েছে, সেভাবে কিন্তু তোমরা ঠিকঠাক ভুল না করার চেষ্টা করবে, অ্যাকুরেসিটা ঠিকঠাক মেনটেন করার চেষ্টা করবে, তাহলে তোমাদের নাম্বারটা নর্মালাইজেশন যখন হবে তখন কিন্তু নাম্বারটা ভালো কিন্তু বাড়বে। যে ফেজ 14-এর তোমাদের নোটিফিকেশন বেরিয়েছে, ঠিক আছে, ফেজ 14-এর সেটা কিন্তু তোমাদের ভ্যাকান্সি রয়েছে 3000 প্লাস কিন্তু তোমাদের ভ্যাকান্সি রয়েছে বন্ধুরা, ঠিক আছে। 3000 প্লাস ভ্যাকান্সি, অনেকগুলো ভ্যাকান্সি রয়েছে। আর এসএসসি কিন্তু প্রতি বছরে নিয়োগ করে, যারা সে এসএসসির জন্য পড়ছো, এসএসসি হোক, MDS হোক, CGL হোক, ঠিক আছে, তোমাদের জন্য কিন্তু ভালো একটা অপরচুনিটি রয়েছে। বা CPO এর জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা, কিন্তু খুবই ভালো একটা নিউজ, প্রতি বছর কিন্তু করে নিয়োগ। আর যারা এসএসসির যে সমস্ত জিডি পোস্ট রয়েছে, তারা কিন্তু অনেকেই কিন্তু হাইটের জন্য বা দৌড়ের জন্য সেখানে অ্যাপ্লাই করতে পারো না, তাদের জন্য এই সুযোগগুলো রয়েছে। তোমরা ঠিকঠাক করে এখানে ফর্ম ফিল আপ করবে এবং ঠিকঠাক করে পড়াশোনা করবে, ঠিক আছে। তো মোটামুটি বন্ধুরা বেসিক যে সমস্ত জানার সেগুলো কিন্তু তোমাদের আমি জানিয়ে দিয়েছি, ঠিক আছে, যে কতগুলো ভ্যাকান্সি রয়েছে, কোয়ালিফিকেশন কী, কারা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, এবং অ্যাপ্লাই ডেট কবে, কত টাকা ফিস লাগছে, টোটালি কিন্তু আমি তোমাদের কম বেশি বলে দিয়েছি। যদি এরপরে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। আর সবথেকে বড় কথা হচ্ছে তোমরা ফর্ম ফিল আপটা যখন শুরু হয়েছে গতকাল থেকেই, ঠিক আছে, অতএব তোমরা কিন্তু শুরুর দিকে কিন্তু অ্যাপ্লাইটা করে দেবে প্রথম 7 দিনের মধ্যে, ঠিক আছে, প্রথম 7 ডেজের মধ্যে কিন্তু 7 ডেজের থেকে 10 ডেজের মধ্যে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করে দেবে। কারণ তোমরা তো সকলেই জানো, যারা যেটা এসএসসি ফর্ম ফিল আপ করো বা পরীক্ষা দাও, শেষে থেকে কিন্তু সার্ভার খুব ডাউন থাকে, টাকাটা ঠিকঠাক কাটানো যায় না, অথবা ফর্ম ফিল আপে কিন্তু খুব সমস্যা হয়। তো আমি বলবো সবাইকে শুরুর থেকে কিন্তু ফর্ম ফিল আপটা কমপ্লিট করে নেবে, যাতে পরে কোনো অসুবিধা না হয়। আর আমার নেক্সট ভিডিওতে আসছে যে স্টেপ বাই স্টেপ কী করে তোমরা ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে। তো আশা করি ভিডিওটি দেখে খুব উপকৃত হয়েছে বা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমি এতদূর পৌঁছাতে পেরেছি। আজকে আমার 800 প্লাস সাবস্ক্রাইবার হয়েছে, সেজন্য সবই তোমাদের ভালোবাসা, আশীর্বাদ। তো আগামীতে আরও ভালো এবং নিত্যানন্দ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের মতো শেষ করছি এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।